আসসালামু আলাইকুম। হে আমার দেশবাসী, প্রথমে আমার পরিচয়। মৌলভীবাজার জেলা কুলাউড়া থানা মনসুর গ্রামের সন্তান, মোহাম্মদ ইউসুফ আলীর ছেলে আমি আজাদ আলী। বিগত অনেক দিন আমি ঢাকা শহরে ছিলাম। আমি একজন পেশাদার গাড়ি চালক হিসেবে আমি কোম্পানিতে গাড়ি চালাইছি। তারপর আপনি শহরে প্রাইভেট অনেক কোম্পানিতে আমি চাকরি করেছি। আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম। আমার এই দুই সম্পর্ক এক আত্মীয়, হান্নান মিয়ার ছেলে গোস মিয়ার বাতিজা। হে আমারে একদিন হঠাৎ করে ফোন দিয়া যে একটা ভিসা পাইছে, হে ড্রাইভিং ভিসা, বেতন প্রায় 50,000 টাকা মতন পড়ব। কাতারের 1500, 1600, 1800 বেতন পড়ে। এখন আমি চাইলে হে ভিসা দিব অল্প দামে, আর অনেক সুখ সুবিধা আমার দেখায়, থাকা খাওয়া ফ্রি, এসব মিলাইয়া। তো আসলে আমি এত কিছু বুঝছি না। তার কসম কিরা খাটিয়া আমারে 3 মাসের ভিতরে লাইসেন্স আইডি দিব, গাড়ি দিব, এসব কইছে। আবার ওখানেও আমার কইল কসম কিরা খাটিয়া যে তুমি এই বিষয়গুলা অন্য কারো শেয়ার করিও না, অন্য কারো শেয়ার করলে ভিসা দেওয়া দিত না। ঠিক আছে, যখন আইবা তখন কেউ জানলে জানুক, টাকা পয়সা লেনদেন তোমার আমার ভিতরে থাকবো। তো আমি আসলে এত বেশি ফেস গুছো বুঝি না। আমি একজন সোজা মানুষ, সিধা সাদা মানুষ। তার ভিতরে যে এত ফেস আসিল, এত শয়তানি আসিল, এখানে আমি বুঝতে পারছি না। এটা আসলে আমার বুঝার অভাব ছিল। সব কিছু ঠিকঠাক হওয়ার পরে এলাকার কিছু মানুষ কইছেন আমারে যে ফুয়াগুতা বালা নাই। আমি বিশ্বাস করছি না। দেখলাম যে হয়তো বিদেশ গেছে, যতই করুক তো বিদেশ গেলে অনেক মানুষ পরিবর্তন হয়। ও আমি বিশ্বাস করছি তার কথার উপরে। আজ বিশ্বাসের পরিণতি আমার খুব খারাপ যার, এই কারণে আপনার কাছে এই ভিডিওটা করলাম। আর সহজে মানুষের বিশ্বাস করবেন না। আমি আসলে বিশ্বাস করিয়া ঠকছি, অন্ধ বিশ্বাস করছি। আমি বুঝছি না, এটা আমার অনেক বড় অপরাধ। ভিসা সব কিছু টোটালি মিলিয়া প্রায় 4 লাখ টাকার উপরে খরচ আমার। বাংলাদেশে 45,000 টাকা, এই ভিসার টাকা নিছে 3.5 লাখ টাকা, টোটাল খরচ 4 লাখ টাকা। তারপরে আমার 2 মাস আগে চাকরি সারে আইনি আইছে, আমার বই বিধি দেখাইছে যে মেডিকেলের রিপোর্ট বার হয়েছে, আর মাত্র 2.5 মাস আছে তোমার মেডিকেল আর। এখন গাড়ি চালাইও না, বাড়ি যাও কি, যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে তোমার ভিসার টাকা দেওয়া লাগবে 3.5 লাখ টাকা। আমার ওলা বুঝাইছে আমার 2 মাস আগে গাড়ি সারিয়া বাইক বই আমার এই 2 মাসে আমার লস। তারপরে আমি তার লগে কথাবার্তা করে মেডিকেল কাগজ তো বার হয়েছে, ভিসা বার হয়েছে, সব কিছু বারে ঠিকঠাক আমি আইছি। তারার যে ইলাখান পরিকল্পনা আসলো যে আসলে তার লগে হয়তো আমরা কোনো এক সময় সমস্যা আসছিল জানি না, আমার বাপ চাচার কোনো সমস্যা আসছিল কিনা তাও জানি না। এটা তার বাপ চাচায় মিলিয়া, বিশেষ করিয়া তার বাপ চাচায় মিলিয়াও তো কোনো ইয়ে করছেন। তার বাপও তো অনেক কিছু জানেন না আমার ব্যাপারে, জানেন তার চাচা জানেন, তার চাচা জানেন, তার চাচা সব কিছু শুরুতে কী আসছিল। তার চাচা একদিন আমরা বাড়ির দাম দর করছিল, আমরা বাড়ি কিনতো, আমরা বাড়ির দাম 18 লাখ 20 লাখ টাকা, মেইন রাস্তার লগে বাড়ি, এখানে দাম তাই 7 লাখ 8 লাখ টাকা হয়। আমার ভাই রুস্তম আলিয়ে মানছিল না। তারপরে
তা বহুত আগর কোনো ঝামেলা আছে গেলাম তাও জানি না আমি। এটা তারার মনে কিতা চক্রান্ত চলছিল, আমার আনতো, আমার আনিয়ে আসার মারতো, ঠিক আছে। তারপরে ক্যান্সেল করাইয়া আমার বাড়িতে নিত, বাড়ির জায়গা বেসিয়া 20,000 টাকা ঋণ মারতাম, তার ওলাখান পরিকল্পনা আসিল, যার কারণে আমার কারোর সাথে কোনো যোগাযোগ করা দিছে না। খালি টাকা লেনদেনের ক্ষেত্রে মাঝখানো অন্য 2-4জন মানুষ আসলা, আজাদ ভাই আসলাম, আমার মিতা আর 2-4জন মানুষ আসলা। ও এখন আমি আইসি, যাই হোক আমি আওয়ার পর থেকে আমার মানসিকভাবে টর্চার করে যন্ত্রণাদের কীভাবে আমি না থাকতাম পারি, আমি দিতাম গিয়া। তো আমি তারা বললাম যে কিতালে তুই আমার লেগে খরচ, বয়সে অনেক ছোটো, আমার লগে বিয়াদুবি আচরণ, অনেক খারাপ ভাষা, গালাগালি, চিল্লাচিল্লি, বেইমানি, আমার এমন খালি চালাকি করে, চাফাবাজি মারে, কূটনীতি করে, আর হিংসা তো আছে। কপিলে আওয়ার পরে দেখার পরে তো আমার তার লগে মজলিসও রাখলো, মজলিসও রাখার পরে কইল থাকতাম। এখন তারে আলাদাভাবে ডাকিয়া নিয়া কপিলে তারে কিতা কইছে না কইছে আমি জানি না, আমার খালি বুঝে রাখে, তোমার কইছে লাইসেন্স দিব, একটু কথাবার্তা শিখো, 1-2 মাস পরে তোমার লাইসেন্স দিব, চিন্তা করিও না। ওটা কইতে 3 মাস যখন পার হয়ে গেল, আমি বললাম কিতাবে আমার আইডি আইলো না, লাইসেন্স আইলো না। তার 2 দিন পরে আমার খালি আইডি আইছে, লাইসেন্সের কোনো খবর নাই, গাড়িরও কোনো খবর নাই, ভর্তিও করাইলো না আমারে, খালি খবর দিব আমারে। ও দিব হইয়া বুঝাই গেল। আর আমার তো ও অন্য কাম আমার জানাও না, আমার ভালো লাগে না, কারণ আমি একজন প্রফেশনাল ড্রাইভার, 10-12 বছর থেকে আমি ঢাকা শহরে গাড়ি চালাইছি। আর আমার এই বয়সে আমি অন্য কাজ করার আমার মনে ঠিক মতো পছন্দ লাগে না। আমি তারা বারবার বুঝাইছি, হে কসম করে খাটা হয়েছে, তোমার অন্য কোনো কাজে নাই, তোমার ড্রাইভিং বিষয়ে দিব, ড্রাইভিং দিব, কথা করি আমার আনছে। যাই হোক, এখন মজিষের আছে ভালো কথা আসি। এখন কপিলে হয়েছে মিলজির করে কাজ কাম করতাম, হে এখন আমার ফাইয়া আমার দিয়া সব কাজ কাম করায়। হে কপিলর বাই, হে কপিল হিসাবে হে ঘুমায়, হে আড্ডা মারে, তার কোনো কাজ কাম নাই, ওলাখান হে নেতাগিরি করে। কপিলে কয় এখান, হে আমার দিয়া করায় আর এখান। কপিলে কয় এখান, হে আমারে কপিল ওইয়া অন্য কাজ করায় অর্ডার দিয়া। যাই হোক, আমি করলাম দুঃখ সুখ, তাও দুঃখ নাই, কিন্তু তার কথাবার্তা ব্যবহার অত খারাপ, অত জঘন্য, এটা আসলে মুখ দিয়ে বলার মতো নয়, ভাষা নাই। তারপরে আমি 1 মাস 2 মাস 3 মাস সহ্য করছি, তার টাকা পয়সা দিতাম, 1 লাখ টাকা তার বাকি আছিল। ইটা নিয়ে খুব জঞ্জাল আমার লোকে, খুব মানসিক টর্চার আমার করছে, আমার মানসিক খুব টর্চার করছে আমার উপরে। হে বেইমানি, সুরামি, হিংসামি, আর এগু দিয়ে আমার লগে জঞ্জাল করায়, আর এগু দিয়ে আমার লগে মনে সমস্যা করায়। ও তা জমলা আমার লগে করছে। আমি টুকটাক কিছু বাড়িতে জানাইছি, আমি খবর মোটামুটি সবে জানো। পরে আমার হয়, এখন যদি কপিলে তোমার দিলাই যাও গিয়ে যদি তুমি কিলাখান টেকা দিবাই, বাড়ি বেশি টেকা দিবাই, আর নইলে আর কিলা টেকা দিবাই, হে আমার প্রশ্ন করে। তখন আমি বুঝতাম পারছি যে তারা হয়তো আমার বাড়ি নিতে আসলো আগে, দিছি না, এখন তারা চালাকি করিয়া আমার ও বাড়ি নেওয়ার লাগিয়া তারা পরিকল্পনা করে আমার আনছে, আনিয়ে এখন আমার যন্ত্রণা দেয়, আমি যেতাম গিয়া, তারপরে তার 20,000 টাকা আমি বাড়ি বেছে দিতাম। ও তো তার পরিকল্পনা, তখন তার ভিতর থেকে কথা আমি পাইলাম। তো এখন ও অতদিন হয়ে গেছে, প্রায় 9-10 মাস হয়ে গেছে, এখনও তার লগে আমার জঞ্জাল। হে আমার খুব গালাগালি, খারাপ ভাষা, চিল্লাচিল্লি করে। কপিলে আমি বিচার দিছি, আমি সহ্য করতেও না পারিয়া আমি কপিলে বিচার দিছি। বিচার দেওয়া তারে আমি কপিলে খুব শাসাইছে, শাসানির পরে বুঝিয়ে দিল আমরারে একবার। পরে আবার হে আমার লগে আবারও কূটনীতি করে, মুনাফিকি করে, আমার খারাপ ব্যবহার করে হে। তারপরে আবার জানানোর পরে আবার কপিলে করছে, 1বার 2বার 3বার কপিলে করছে। কপিলে কইছে 2 উপরে ক্যান্সেল করে দিলেইব, জঞ্জাল করতে না, মিলমিশরে কাম করতাম। এখন দেশবাসীর কাছে, এলাকার কাছে আমার একটা অনুরোধ,
এখনও হে আমার লগে যে পরিমাণ জঞ্জাল করে, যে পরিমাণ আমার লগে বেয়াদবি করে, আচরণ করে, আমার না থাকার লাগে। আমি থাকতাম না, আমি দিতাম গিয়া। আমার ওখানে প্রায় 2 লাখ টাকার মতন ঋণ আছে। 2 লাখ টাকা ঋণ আমি গেলে আমি কিলা মারতাম? আমার বউ বাচ্চা, আমার ফ্যামিলি চালাইতাম না আমি 2 লাখ টাকা ঋণ মারতাম? এখন আমার জঞ্জাল করে, আমার ক্যান্সেল করাই দিব, কফিলটা কইয়া আমার ফাটাই দিব। হ্যাঁ, তো এটা মনের কথা এখন খুলিয়া উঠে। তো আমি তা বুঝছি না, তারা বিশ্বাস করছিলাম। হারামি যে হারামি হয়, বেইমান রক্ত বেইমানি করে, তার তা অবস্থা। আমার হুমকি দুমকি দেয়, আমার মুখের উপরে কথা হয়, হুমকি দুমকি দেয়, আমার এই করবো সেই করবো, পাঠাই দিব, ক্যান্সেল করে দিব, কপিলটা হইয়া আমার হুমকি দেখায়। পরে বাড়ি বেশি আমি দেখা দিব, তার পরিকল্পনা আসলো। এখন আর কিতা করমু? আমার সবর ধৈর্য ধরতে আমার আর কোনো কিছু করার নাই। এখন দেশবাসীর কাছে একটা অনুরোধ, যে দালাল চক্র নিজের আত্মীয় স্বজনের সাথে বিশ্বাস করে আইবে না। আমি অনেক বড় ভুল করছি। আমি আসলে ওরকম শক্ত মানুষ রাখছি না, তারপরে আমি কাগজ করছি না। আমার কাগজ করতে হে নিষেধ করছে, আমরা করছিলাম কাগজ করতাম, কিন্তু পরবর্তী সময়ে হে আবার কইল কাগজ করলে যে জিনিসটা কিলা সুন্দর দেখায় না। তার চাচা প্রথম কইল কাগজ করতো, পরে আর 2 জন মাতিয়া কইলার বাধ্য, তার চাচার মুখের কথাও দলিল, আর কাগজ করা দরকার নাই। তো ওলাখান আমি আইসি, আর আমি তো ভুল করছি, এখান ঠিক আছে, আমি আইসি কথাবার্তা বিশ্বাস করিয়া আমি অপরাধ করছি। এই বিশ্বাসের যে ধাগা কষ্ট, আমি একজনে যে সাক্ষী পাইরাম জীবনে, দুষ খাইলে হুশ হয়, আমার এই হুশটা হইছে। আমি যেলাখান ঠকছি, আর যেলা কেউ ঠকে না, এটাও আমার অনুরোধ রইল আপনার কাছে। আর বর্তমানে ইনোর অবস্থা তার লগে আমার বেশি বালা না। আমার যে কুদাম বাদাম করে, গালাগালি করে, আমার বংশ আমার খারাপ, আমার খুব বেশি নিয়া, তার বংশ কিতা আর আমার বংশ কিতা, খারাপ ভাষা গালাগালি করে, আমার কুদাই বুদাই কাজ কাম করায়, আমারে কপিলে একটা কয় না, আর একটা করিয়া কয়, মানে মাতব্বরি করে, আর সব কাজের সময় আমার করে, খুব অশান্তির মাঝে আমার রাখছে। এখন এটার বিচার খেয়ে করতো। এখন কপিল তো কইছে কয়েকবার, এখন থেতে যে কারণে করে, এটা তো রাগ উঠার কথা। এখন একটা মানুষে কয়বার সহ্য করব, কয়দিন সহ্য করবো? আজকে 9-10 মাস থেকে আমি সহ্য করি, আমার দেওয়ালে এখন পিঠ টেকে গেছে। এখন যে পরিমাণ করে আমার ক্যান্সেল করাইব, আর নইলে হইব। এখন আমি ক্যান্সেল করলে আমি গেলে অত টাকা আমি কিলা পরিশোধ করব? আমি 4 লাখ টাকার উপরে আমি ঋণ করে আইছি। এখন থাকুক আর আমি থাকি, একটা ঘটনা ঘটবো, আর আমার উপরে হাত তুলতে চায়, কুদাকুদি করতে চায়, তো আমারে মারক কিবা আমি তারা মারি, একটা ঘটনা ঘটবো। আমি জানি না কিতা হইব না হইব, রাগের মাথায় কোন সময় কোন ঘটনা ঘটে যায়, একমাত্র আল্লাহ তাআলা জানেন। কিন্তু যে চরম বিয়াদব, এটা মোটামুটি দেশবাসী কিছু এলাকার মানুষ জানেন। এখানে আপনারা বুঝবা, আপনারা আমারও চিন্তা আমি কীরকম মানুষ, আর তারও চিনবা আপনারা, কারণ চলাফেরা করছেন কী ধরনের মানুষ। তো একটাও আপনারা কাছে রইল আমার বিচার। জানি না পরিস্থিতি কীতে হইব, আমারে খুব পরিকল্পনা করে, আমারে চক্রান্ত করে, আমারে কিলাখান ক্যান্সেল করে দেশে পাঠাইতো। আমার ঋণ এখনও রয়েছে 2 লাখ টাকার মতন। আমার কাজ কাম করতে শান্তি দেন না, আমার ঘুমাইতে, আমার খাইতে যন্ত্রণা দেয়, আমার লগে জঞ্জাল করে, আমার লগে ঝগড়া করে, যে জঞ্জাল ঝগড়া করিয়া হাসাই মিশা মাতিয়া কিলাখান আমার অশান্তির মাঝে রাখতো, আর আমি রাগে তার গাতে হাত তুলতাম, একটা ঘটনা ঘটতো, আর আমার ক্যান্সেল করাইতো। আর এখন তা পরিকল্পনা, বুঝছেন নি? এখন আমি কিতা করতাম আমি জানি না, আমি বড় অসহায় পড়ছি। এখন টাকা পয়সা তারা দিলেইছে, সম্পূর্ণ তার লেনদেন শেষ, টাকা পয়সা ফাইলিছে। এখন পাওয়ার পরে এখন আমার এখন বিদায় করতো কিলাখান,
কিলাখান আমরা ফাটাই দিত তার ওখানে পরিকল্পনা করে রেখে এই যে কত ব্রিটিশ আর কত পরিকল্পনাকারী আমি তার লোকে চলি আমি বুঝি আর দেশের মানুষও কিছু মানুষের জানোই আমি তো বুঝছি না তার লোকে চলাফেরা করছি না আমি তারা ছোটোবেলা দেখছিলাম আর তারার যে এলাকার ভিতরে ফেস আসলো পরিকল্পনা আসছিল আমারে নিয়া আমারে আসার মারতো আমারে কষ্ট দিত আমি এটা জানছিলাম না এ কসম কিরা খাটিয়া আল্লাহ রসুলের দুয়াই দিয়া বিছা দিয়া আমারে সরল সোজা মানুষ আমারে আনছে অত লাটকা লোভ দেখাইয়া আর আনিয়া এখন তার লোকের রাখছে মজলিসে আমার রাখার কারণে তার ভিতরে হিংসা ঢুকে গেছে সেনে তার খামো মাঝে মজলিসে আমার কপিলে রাখলো তার ভিতরে হিংসা ঢুকছে এই হিংসা ঢুকার কারণে হে আমার অত জঞ্জাল করে কপিলে যদি আমার অন্য কোনো খামো দিলেই তো অন্য কোনো জায়গা দিলেই তো তাহলে হয়তো অত সমস্যা হইল না রে এখন তার খামোর মাঝে আমার রাখছে তার ভিতরে হিংসা ঢুকে গেছে এই হিংসা চক্রান্ত আমার কূটনীতি করে আমার লগে জঞ্জাল করে হয় আমারে ক্যান্সেল করাইব আর নইলে আমার অন্য কোনো ক্ষতি করব এ আমার অন্য কোনো ক্ষতি করার চেষ্টা করে আর নইলে আমারে দেশে ফেরাইবার চক্রান্ত করে আরই তো একটু আপনারা জানাই রাখলাম এটা আপনারা দেখবা আল্লাহর বাস্তে আল্লাহ একজন সাক্ষী আছে আল্লাহ একজন উপরে আসেন কেরামেন খাতিম আছেন মরার পরে সব কথার জবাব হইব আমি যদি মিশামাতি থাকি এখানে আমি জবাব দিব আল্লাহর হাসে আল্লাহ একজন সাক্ষী আমি আল্লাহর সাক্ষী রাখি হইরাম আমার কথাগুলো সম্পূর্ণ সত্য যেভাবে সে কথাবার্তা কইয়া নিয়ে আইসে আমার ড্রাইভারি মিশা লাইসেন্স সব কিছু আমি তুলে দিলাম আমার যতটুকু করছে আমি সব কিছু তুলে ধরলাম জানি না হায়াত মত কতদিন আছে অন্য কদিন থাকতাম পারমু যখন আমিও অসহ্য হইয়া আজকে 10 মাসের মাথা সহ্য করতে 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 কষ্ট করতে করতে আমি অসহ্য হইয়া আজকেও আমার লোক হে জঞ্জাল করছে আমার লোক কুদাম বাদাম করছে আমার কুদাকুদি করছে লাস্টে আর অসহ্য হইয়া আমিও ভিডিওটা করলাম আপনারা আছে সারমো আমি ইন্টারনেটে ফেসবুকও আপনারা দেখবা আর আল্লাহর কাছে বিচার দিলাম আর আপনারাও দেখবা ওখানটা জানি না আমার নসিব কিতা আছে ও ফোন তো আপনার কাছে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।